টাঙ্গাইলের সর্বত্রই বিরাজ করছে এক চাপা আতঙ্ক। ঘরে কিংবা মাঠে, ডোবা কিংবা নালায় সবখানেই বেড়েছে সাপের উপদ্রব। গেল 10 মাসে সাপের ছোবল খেয়েছে 1250 মানুষ, মৃত্যুবরণ করেছে 4 জন। প্রতিদিনই কেউ না কেউ সর্প দংশনের শিকার হচ্ছে। হাসপাতালে গিয়ে বেশিরভাগ লোকজন সুস্থ হয়ে ফিরলেও অ্যান্টিভেনম না পাওয়ায় বাড়ছে মৃত্যু ঝুঁকি। টাঙ্গাইলের 12টি উপজেলার মধ্যে পাহাড়ি 4টি উপজেলা মধুপুর, সখীপুর, ঘাটাইল ও মির্জাপুরে সাপের উপদ্রব সবচেয়ে বেশি। অন্য 8টি উপজেলাতেও রয়েছে সাপের উপদ্রব। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত 10 মাসে মধুপুরে 215, সখীপুরে 217 এবং মির্জাপুরে 163 জন সহ জেলায় 1278 জন সাপের দংশনে আহত হয়ে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে 1155 জন টাঙ্গাইলেই সুস্থ হয়েছেন। বাকি 119 জনকে রেফার করা হয়েছে অন্য হাসপাতালে এবং 4 জন মৃত্যুবরণ করেছেন। এই হিসাবের বাইরেও বহু মানুষ সাপের দংশনে আহত হয়ে কবিরাজ ও ওঝার কাছে গিয়ে চিকিৎসা নিয়ে থাকেন। তাদের অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেন, আবার কেউ কেউ সাপের বিষে নীল হয়ে জীবনের ইতি টানেন। প্রতিদিন গড়ে 4 জনের বেশি মানুষ সর্প দংশনের শিকার হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, হাসপাতালে গেলেও মিলছে না পর্যাপ্ত সেবা, পাওয়া যাচ্ছে না অ্যান্টিভেনম। বর্ষা মৌসুম আসলে এই নদী খালগুলার আশেপাশে যে এলাকাগুলো রয়েছে এখানে প্রচুর যে সাপ, বিষাক্ত সাপের উপদ্রব হয়। গ্রামের মানুষ ওই জায়গায় ওঝা আছে, কবিরাজ আছে, এগুলার কাছে যায়। ডাক্তারের স্বর্ণবর্ণ খুব কম হয়, মানে আর কি হাতে পায়ে বাইদা তারপরে যে কবিরাজের কাছে যায়। ওঝারা আসলে সাপে কাটা রোগীকে সুস্থ করতে পারে। এর একটিমাত্র ভ্যাকসিন বিশ্বসহ বাংলাদেশে প্রচলিত রয়েছে, সেটা হচ্ছে অ্যান্টিভেনম। সেটা দেখা যায় যে আমাদের উপজেলাতে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানে কিন্তু মানে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনমের সাপ্লাইটা থাকে না। এতে করে রোগীরা মানে প্রয়োজনের সময় এই অ্যান্টিভেনমটা পায় না। এই অ্যান্টিভেনমের সুবিধাটা সেটা যেন উপজেলা পর্যায়ে রোগীরা পেতে পারে এবং সবসময় যেন এই অ্যান্টিভেনমের সাপ্লাইটা সবসময় সরকার নিশ্চিত করে। আইসিইউ সেবা না থাকায় ঝুঁকিপূর্ণ 4 জন রোগীকে রেফার করা হয়েছে বলে জানালেন হাসপাতালের পরিচালক। আসলে টাঙ্গাইল জেলার হাসপাতালে সব উপজেলার থেকে রোগীগুলো আমাদের এখানে রেফার হয়ে আসে। আইসিইউটা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা বারবার অবহিত করেছি এবং তারাও আমাদের আশ্বস্ত করেছেন যে কিছুদিনের মধ্যে আমাদের বেশ বড় ধরনের একটা নিয়োগ হবে এবং সেখানে আমরা মেডিসিনের কনসালটেন্ট এবং অন্যান্য কনসালটেন্ট পেলে আমরা নিজেরাই সেটা চালু করতে পারি। 217 জন রোগী আমাদের এইখানে হাসপাতালে এই পর্যন্ত ভর্তি হয়েছে। তার মধ্যে একটা মৃত্যু হয়নি, কারো মৃত্যু হয়নি, 4 জনকে রেফার করা হয়েছে। অ্যান্টিভেনমের সংকটে বিষয়টি স্বীকার করে সচেতনতা বাড়ানোর প্রতি জোর দিলেন জেলার সিভিল সার্জন। সাপে কাটা রোগী এ পর্যন্ত আমাদের হসপিটালে রিপোর্ট করেছে এই বছর 1278 জন। অ্যান্টিভেনম সব হসপিটালেই আছে, তবে পরিমাণে কম। এটা আগে আমাদের সরকার থেকে সাপ্লাই ছিল, এখন সাময়িকভাবে সাপ্লাইটা নেই। জনসাধারণকে সাবধানে চলতে হবে এবং যেটা সবচেয়ে বড় রিস্ক, আপনারা মিডিয়ায় দেখেছেন যে সাপে কাটা রোগী ওঝাদের কাছে চলে যায়। এটা কিন্তু একটা মারাত্মক ভুল সিদ্ধান্ত। এর কোনো সায়েন্টিফিক কোনো ব্যাকগ্রাউন্ড নাই এবং ওঝার ট্রিটমেন্টে অনেক পেশেন্ট মারা যায়, যেটা আমাদের কাছে রিপোর্ট করে না। আমি বলবো যে মানুষ যদি সাপে আক্রান্ত হয় তাহলে ওনারা যেন হসপিটালে আসে এবং হসপিটাল থেকে চিকিৎসা নেয়। 250 শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালেও জনবল সংকটে বন্ধ রয়েছে আইসিইউ ইউনিট। আর 12টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখনো আইসিইউ স্থাপনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বাংলা টিভি নিউজ ডেস্ক।